সহি বুঝদান করেন। এগুলো আমরা বলবো না। আল্লাহ তাআলা এইরকম অনুমতির প্রয়োজন বিশেষ কিছু লোকের জন্য কয়েকজন সংখ্যা গণায়। এটার মধ্যে বিভিন্ন মত রয়েছে, কেউ বলেছেন 4 জন, কেউ বলেছেন 3 জন। এইরকম কিছু রেওয়ায়েত আছে যাদেরকে আল্লাহ পাক বলেছিলেন যে তোমাকে মৃত্যু দেওয়া হবে। সুলাইমান আলাইহিস সালামকে তিনি যখন মসজিদ নির্মাণ করছিলেন তাকে আগে জানানো হয়েছিল যে আপনাকে মৃত্যু দেওয়া হবে। মূসা আলাইহিস সালামকে বলা হয়েছিল যে আপনাকে মৃত্যু দেওয়া হবে। এরকম 2-3 জন 4 জনের ব্যাপারে কিতাবে এসেছে, এর বেশি না। আর এখন আমরা নবীজির উম্মত, রাসূলুল্লাহর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা কি করি? আগে অনুমতি কার কাছে যায়? কিতাবের বাহিরে না। এটা আমরা এমন পাওয়ারফুল হইছি, কিতাবের পাওয়ার আমাদের কাছে ধরে না, কিতাবের বাহিরে হয়ে যায় পাওয়ার। আল্লাহ তাআলা মাফ করুক। মূসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আজরাইল আয়েশা, আল্লাহ বললেন মূসা আমার খুব প্রিয়, আমার খুব প্রিয়, যাও, যাইয়া কি করো? সুলাইমান আলাইহিস সালামকে বলছিল যে আপনাকেও মৃত্যু দেওয়া হবে, আপনি মসজিদের কাজ করতেছেন, জিন দিয়ে কাজ করাচ্ছিলেন, বললেন মসজিদের কাজ করতেছেন, এটা নির্মাণ করতে বহুত সময় লাগবো, এত সময় আমি শর্টকাট করছি, এত সময় তো আপনার হাতে নাই। কেন? বলে আপনার তো মৃত্যু ডেট হয়ে গেছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আরে আমার যদি মৃত্যুই হয় তাহলে আমি এই কাজটা শেষ করবো কখন? তা আমার আল্লাহর কাছে, মাওলার কাছে বললেন, মাওলা আপনি আমাকে মৃত্যু দেন, আপনার হুকুমের উপরে আমি আর কোনো খবরদারি করব না। তবে একটা আমার কাছে, আপনার কাছে আমার আরজি, আমার মৃত্যুর পরে তারা যেন বুঝতে না পারে যে আমার মৃত্যু হয়েছে। কারা? জিনেরা যাতে বুঝতে না পারে আমার মৃত্যু হয়েছে। একটা গ্লাস দিয়ে ঘর করা হোক, এই ঘরের মধ্যে আমাকে দাঁড় করায় রাখেন, একটা লাঠি বর করে দাঁড় করায় রাখছে, বলছে আমি এই অবস্থায় থাকি যতদিন মসজিদ নির্মাণ শেষ না হয়। আল্লাহ আপনার কাছে এই প্রার্থনাটা করি, অন্তত এইটুকু সুযোগ দেন যাতে আপনার ঘরটা নির্মাণ কমপ্লিট হয়, আপনার ঘরটা নির্মাণ কমপ্লিট হয়। শেষ করার পর এরপরে আমার যা হয় হয়ে যাবে। দীর্ঘদিন, অনেক রেওয়ায়াতে আছে 22 বছর, বেশি কম আছে, মতান্তর আছে। তো এখানে দীর্ঘদিন তিনি এই অবস্থায় ছিলেন, লাঠিতে বর করে। আল্লাহ রেখেছেন। কে রেখেছেন? আল্লাহ রেখেছেন। নবীদের জীবনী দেখলে আমরা দেখতে পাই, পয়গম্বরদের জীবনী, তারা এইরকম কিছু পাওয়ারফুল কিছু চাইতে হলে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আনয় বিনয় করে, হাত জোর করে, করজোর করে, নামাজ পড়ে, সিজদায় পড়ে চাইতেন। আর আমরা তাদের থেকে বেশি পাওয়ারফুল। কি কর? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। তো যাই হোক, এইরকমভাবে তাকে একবার মৃত্যুর আগে জানানো হয়েছিল। কারণ ছিল কি? একটা কারণ ছাড়া তো নয়, কারণ ছিল তিনি মসজিদ নির্মাণ করতেছিলেন। এই অবস্থায় এই জন্য তাকে বলা হয়েছিল যে আপনাকে মৃত্যু দেওয়া হবে, ডেট তো হয়ে গেছে, কবে শেষ করবেন? আজরাইল এই কথা বলে গিয়েছিল। হ্যাঁ,